অনেকে বলে 7-8 মিনিটের বেশি কোনো বক্তৃতা দেওয়া উচিত না, কারণ দর্শক বা শ্রোতার মনোযোগ আর থাকছে না। অনেকে বলে 7-8 মিনিট কি বলছিস রে? সামাজিক মাধ্যমে যেরকম ভাবে লোকে স্ক্রোল করে, একটা বাক্য পড়েই আরেকটায় চলে যাচ্ছে, একটা কথা শুনেই আরেকটায় চলে যাচ্ছে, তাতে কোনো একটা জিনিসে মনোনিবেশ করার অভ্যেস তো পুরোপুরি চলে গেছে। আর রিল দেখছে লোকে 3 মিনিটের, 2 মিনিটের, 1.5 মিনিটের, ফলে তার মধ্যে একটা জিনিস শেষ হয়ে যাচ্ছে, তাই মনোযোগ একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এখন লোকে যদি এটা 1 মিনিটের বক্তৃতা দেয়, বা হয়তো 1.25 মিনিটের একটা বক্তৃতা দিল, কি 0.5 মিনিটের বক্তৃতা দিল, তাহলে হয়তো লোকে পূর্ণ মনোযোগ দিয়ে শুনবে। এই সময়ে আমেরিকার কোরি বুকার নামে একজন মার্কিন সেনেটে দাঁড়িয়ে 25 ঘন্টা 5 মিনিটের একটা বক্তৃতা দিলেন। টানা 25 ঘন্টা 5 মিনিট তিনি কথা বলেছেন, মানে একদিনেরও বেশি। 31শে মার্চ শুরু হয়ে 1লা এপ্রিল এই বক্তৃতা শেষ হয়েছে। এর আগে একটা রেকর্ড ছিল 24 ঘন্টা 18 মিনিটে, সেটা ভাঙবেন বলেই নেমেছিলেন, বোঝাই যাচ্ছে। তিনি আগের দিনটা পুরো জল খাননি, যাতে এই দিন বক্তৃতা দেওয়ার সময় তার বাথরুম যাওয়ার কোনো প্রয়োজন না হয়। এবং তার সহকারীরা বারে বারে বক্তৃতা যে কথা টথাগুলো বলবেন তার পাতা ইত্যাদিগুলো জুগিয়ে গেছেন, এবং তিনি কথা বলেছেন। যখন প্রায় 24 ঘন্টা হয়ে এসছে, তখন অনেকে এসছেন দেখতে, কারণ একদিন একটা লোক কথা বলবে, তখন একটা বোধহয় হাততালি টাততালি হয়েছে। আর একদম শেষকালে যখন উনি বক্তৃতা শেষ করেছেন, তখন দাঁড়িয়ে উঠে লোকে অভিবাদন জানিয়েছেন। এই হচ্ছে কথা। কিন্তু কথাটা থেকে আমরা ইচ্ছে করে এরকম আর একটা জিনিস, আর একটা সিদ্ধান্ত তৈরি করতে পারি, যে হয়তো এই লোকটি শুধু রেকর্ড ভাঙার জন্য নয়, এই জন্যেও এটা করেছেন যে যখন লোকের কোনো মনোযোগ নেই, এবং লোকে যখন সেটা উদ্ধতভাবে বলছে, লজ্জিত হচ্ছে না বলতে, এবং বলছে যে আমার যে এই মনোযোগ কমে গেছে, এইটা অনুযায়ী তুমি তোমার জিনিসটা, তোমার শিল্পটা, তোমার উপস্থাপনাটা নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ যদি দেখো সমীক্ষা বলছে আমার মনোযোগ 3 মিনিটের বেশি থাকে না, তাহলে তুমি বক্তৃতাটা 3 মিনিট করবে। যদি দেখো 20 মিনিটের বেশি সিনেমা আমি দেখবো না, তাহলে তুমি 20 মিনিটের সিনেমা তৈরি করবে। অর্থাৎ আমার মনোযোগটা বাড়ানোর চেষ্টা আমি করব না, তুমি চেষ্টা করবে আমার তলানিতে চলে যাওয়া মনোযোগ অনুযায়ী নিজেকে গড়ে পিটে নিতে। তার মানে জনতার ক্রমহ্রাসমান মনোযোগ অনুযায়ী একজন শিল্পীকে বা একজন বক্তাকে বা একজন গায়ককে নিজেকে গড়ে পিটে অন্য রকম করে নিতে হবে। এই যুগে একটা লোক যদি 25 ঘন্টা 5 মিনিট ধরে কথা বলে যায়, তাহলে সে যা বলছে তা হলো এই, যে আমার এই কথাটা বলতে এই সময়টা লাগবে, তাতে তোমায় মনোযোগ বাড়াতে হবে, নিজেকে প্রসারিত করতে হবে, তারপর আমার কাছে আসতে হবে। আর যদি না পারো প্রত্যাখ্যান করো, তাহলে চলে যাও। কিন্তু আমায় যখন বলতে হবে এই কথাটা, আমি এরকমই বলবো। এবার চাইলে কি উনি 1 ঘন্টা কি 1.5 ঘন্টা কি 2.5 ঘন্টায় কথাগুলো কিছু বলতে পারতেন না? আমরা তো তাই বলি, যে বিষয়গুলো আছে হ্যাঁ আর একটু বললে ভালো হতো, কিন্তু এটা একটু ছোট করে বলে দিই, এরকম করেই বলি। উনি ইচ্ছে করেই এই কথাটা বলেছেন। এর মধ্যে আমাদের পড়ে নিতে ভালো লাগবে এরকম একটা প্রবণতা, যে না, এটা করতে গেলে এটা করতে হয়, তুমি থাকলে থাকো বাবু, নইলে যাও। পৃথিবীতে এখনো একটা আধটা পত্রিকা আছে যারা খুব বড় বড় প্রবন্ধ ছাপে। এবার অনেকেই বলে তা হয় নাকি? আরে প্রবন্ধ লোকে পড়বে, তুই 350 শব্দে লিখে দে, জোর 800 শব্দ, এর বেশি যাওয়া যাবে না। এই পত্রিকা কিন্তু মনে করে হ্যাঁ 3000 শব্দে প্রবন্ধ ছাপা যাবে, হ্যাঁ 4000 শব্দে প্রবন্ধ ছাপা যাবে, কেন যাবে না? ওই কথাটা বলতে ওই সময়টা লাগবে, ওই কথাটা বলতে এতগুলো শব্দ লাগবে। ফলে পড়তে হলে পড়ো, না পড়তে হলে পড়ো না। আমরা যেন এর মধ্যে একটা চলতি হওয়ার পন্থী হওয়ার প্রতিবাদ দেখতে পাই, একটা প্রতিরোধ দেখতে পাই। একটা প্লেনে হয়তো অনেক দূর প্লেনটা যাচ্ছে, হয়তো 19 ঘন্টা ধরে কি 15 ঘন্টা ধরে প্লেনটা যাবে। সাধারণত সবাই কি করে এই ধরনের একটা ফ্লাইটে গেলে, যে সামনে সিটের সামনে একটা টিভি মতন থাকে, তাতে সিনেমা দেখতে দেখতে যায়। সারা প্লেন সিনেমা দেখছে, কিন্তু 3-4জনকে দেখা যায় তারা বই পড়ছে, একদম বই পাতা উল্টে উল্টে পড়ছে। এবার কেউ কেউ হাতে কিছু লিখছে বা কম্পিউটারে কিছু লিখছে, খুবই কম। হয়তো প্লেনে 100টা লোক থাকলে সত্যি 3টে লোক এই কাজটা করছে, কিন্তু করছে তো। আলো জ্বালিয়ে নিজের আলোকবৃত্তটার মধ্যে বসে চুপ করে মনোনিবেশ করে সে একটা বই পড়ছে, কিছু মুদ্রিত অক্ষর। যা পড়াচ্ছে, সামনে ছবি নড়াচড়া করলে লোকের আকর্ষণ অনেক বেশি থাকবে, উৎসাহ অনেক বেশি থাকবে, সে সেই দিকে যাবেই, এই তত্ত্ব ইতিমধ্যে গৃহীত হয়ে গেছে। তারপরেও সে যে বই পড়ছে, পড়ছে কোনো প্রতিবাদ জানানোর জন্য না, নিশ্চয়ই তার ভাল লাগছে বলে পড়ছে। কিন্তু আমার যেন মনে হয় এতে এই যে চলতি ফ্যাশন, এটার বিরুদ্ধে একটা কথা আছে,
একটা যেন বিবৃতি আছে। আর এখন সব সময় সব বিষয়ে কথা বলতে হবে, এই যে বাধ্যতা লোকে নিজের ঘাড়ে চাপিয়ে নিয়েছে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, কখনো ব্লগ করে নিজের কথাটা উপদেশ ধর্মী হয়ে প্রাণপণ পৃথিবীকে বোঝাতে হবে, এই যে বিরাট একটা দায়ে সকলে চলেছে, এর মধ্যে যে লোকগুলো চুপ করে থাকে, কোনো কথাবার্তা বলে না, শুধু নিজের মনে ভাবে, সেই নিশ্চুপ একাচোরা লোকটা, যাকে আমরা প্রায় প্রান্তিক বলে, না ও তো কথা বলতে পারে না বলে ওইখানে ঠেলে রেখে দিয়েছি, সেও হয়তো নিজের ধরনে, আমরা বুঝছি না, একটা প্রতিবাদ করে চলেছে। যে প্রতিবাদ হয়তো এই সমাজ যেখানে সকলে একটাই বাসে চড়ে পড়ার জন্য উদ্গ্রীব, সেইখানে খুব জরুরি হয়ে ওঠে।